আমি এত বড় একটা অন্যায় কিছুতেই করতে পারবো না। আপনি প্লিজ আমায় যেতে দিন। আমি যদি সুইটি বৌদির কান্নার দাম না দিই তাহলে চকুদাদা আমাকে পাপ দেবেন। আপনি জানেন আপনার আর আমার মেলামেশার জন্য সুইটি বৌদির সেলফ কনফিডেন্স ভেঙে গেছে। ওর মনে হচ্ছে যে ও আমার মতন শিক্ষিত নয়, স্মার্ট নয় বলে আপনার নাকি মন উঠে গেছে ওর উপর থেকে। তাও মানুষটা আপনাকে ভালোবাসে বলে নিজেকে বদলাতে চাইছে, আমাকে বারবার করে বলছে আমি নিজেকে বদলে ফেলবো, শুধু আমি যেন আপনার জীবন থেকে সরে যাই। এসব কবে হয়েছে? মানে সুইটি এই কথাগুলো কবে বলেছে? সেদিন রাত্রে আপনাকে জোর করে ঘর থেকে বার করে দেওয়ার পর সুইটি বৌদি এসেছিল। তার মানে তুমি সুইটির এই সমস্ত কথা শুনে পরের দিন সকালে একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে, তাই তো? তাহলে আমার আর কি করা উচিত ছিল সৃজন? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? সুইটির এইসব নাটক করা না আমি ঘুচিয়ে দিতাম। এসব আপনি কি বলছেন সৃজন? যে মেয়েটা আপনাকে ভালোবাসে, আপনি যাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে বিয়ে করে এনেছেন, তারপর আপনার কিসের এত রাগ? সেটা তোমায় পরে সৃজন বলবে, আগে এখন বিয়েটা তো সারো। আমার না ইচ্ছা করছে সুইটির চুলের মুঠিটা ধরে পাই পাই করে নাড়িয়ে দিই। জি, এখন এসব কথা থাক। মেজ ঠাকুরপো ঠিকই বলেছে, বিয়েটা আগে সম্পূর্ণ হোক। বারবার বাধা পড়ছে, এবার কিন্তু সত্যিই লগ্ন পেরিয়ে যাবে। আরে এবার তো 7 পাকে ঘুরতে হবে নাকি? একদম পাক্কা। আরে পোনা দাঁড়িয়ে থেকো না। আমি আপনাদেরকে এত কিছু বললাম, তারপরও আপনারা বলছেন সৃজনের সাথে 7 পাকে ঘুরতে আমাকে। এই বিয়েটা করতে জোর দিচ্ছেন আমায়? হ্যাঁ আমরা বলছি, কিন্তু বেশ, আপনাদের যা খুশি আপনারা বলুন, কিন্তু আমি কিছুতেই সৃজনের সাথে 7 পাক ঘুরতে পারবো না। এই বিয়েটা আমি করতে পারবো না। আমার আর তোমার মাঝে কেউ দেয়াল তুলে দিতে পারবে না পয়না। এক টোকাতেই ভালোবাসা ভেঙে দিতে পারবে না। ও ডায়লগ ডায়লগ
তোমার হাতটা দাও মা, তোমার হাতটা দাও। আমার কেন এমন হচ্ছে? এত করে নিজেকে বোঝালাম, তারপরেও আমি কেন দূরে সরে যেতে পারছি না? ভালোবাসলে বুঝি এমনই হয়? মানুষ বোধহয় এতটাই দুর্বল হয়ে যায়, নিজের ওপরে আর কোনো দখল থাকে না। আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম, তাই তো সময় থাকতে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কই। আর সত্যি তো, অভিমন্যু স্যারকে বিয়ের সময় আমার তো বারবার মনে হচ্ছিল যে সৃজন কি একবারও আসবে না। মনে হচ্ছিল ও কি একবারও এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে না। এখন তো সেটাই হচ্ছে। উফ, আমার সবটা গুলিয়ে যাচ্ছে। এবার সিঁদুর দান, সিঁদুরটা পরিয়ে দাও। ক্ষমা করবেন সৃজন, আমি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করব না। লগ্ন পেরিয়ে যাচ্ছে, সিঁদুর দানটা তাড়াতাড়ি করো। বন্যা, তুমি এটা কি করছো বন্যা? সত্যি বাবু, সিঁদুর দানের সময় এরকম থামিয়ে দিতে আছে নাকি? আরে দিদি, এত ভাবিস না, বিয়েটা করে নে। সৃজন দা সত্যি। আর একটাও কথা বলবি না বিক্রম। আমি হাত জোর করে সবাইকে বলছি, প্লিজ এটা নিয়ে আর কেউ কোনো কথা বলো না। আমি এটা নিয়ে কোনো কথা শুনতেই চাইছি না। এই বিয়ে হবে না, ব্যাস। এটা আমার সিদ্ধান্ত, আমি সবাইকে সেটা জানিয়ে দিলাম। আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। সুইটি আমার স্ত্রী নয় বন্যা। মানে সুইটির সাথে আমার বিয়ে হয়নি, আমি ওর কেউ নই। এটা আপনি কি বলছেন সৃজন? সুইটি বৌদি আপনার স্ত্রী নয়, আপনার সঙ্গে সুইটি বৌদির বিয়ে হয়নি মানে? বন্যা, সৃজন ঠিক কথাই বলছে। দেখো পর্ণা, আমাদের কথা বিশ্বাস করো প্লিজ। আরে এটা গল্প করার সময় নয়,
শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে, সিঁদুর দানটা করো তো। আপনারা যে সত্যি বলছেন তার কি মানে আছে, মানে কি প্রমাণ আছে তার? আমাকে বিশ্বাস করো পর্ণা, বিশ্বাস করো যে আমি তোমাকে ঠকিয়ে বিয়ে করবো না। আরে আর 1 মিনিট সময় আছে, সিঁদুর দানটা তাড়াতাড়ি করো, লগ্ন পুড়িয়ে যাবে তো। বলো পর্ণা, চুপ করে থেকো না। দেখো, তুমি যদি বলো যে তুমি আমায় বিশ্বাস করো না, আমি বা আমরা সবাই তোমাকে তোমাকে মিথ্যে বলছি, বা তুমি এতবার বলার পরেও সুইটিকে ঘরে রেখে জোর করে তোমায় বিয়ে করছি, তাহলে তাহলে আমি বলছি তোমায়, আমি তোমার সাথে এই বিয়েটা করব না। কি হলো পর্ণা, আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে বিশ্বাস করো তো? এতক্ষণ আমারও কাজ হয়ে গেছে, একসাথে লাঞ্চে গেলে কেমন হয়? হ্যালো। আপনি এই যে লাঞ্চ, পর্ণার জন্য। Let's dance together, darling. Come on. দেখো, আমি তোমায় কথা দিচ্ছি, একবার বিয়েটা হয়ে যাক, আমি তোমায় সব বলবো। পর্ণা, হাতে আর কয়েক সেকেন্ড সময় আছে, প্লিজ বলো তুমি আমায় বিশ্বাস করো কিনা। দশ সেকেন্ড সময় আছে আর। করি সৃজন, আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। অবশেষে শুভ বিবাহ সম্পন্ন হলো, কিন্তু এরকম ব্রেক মারা বিয়ে তো আমি জীবনে দেখিনি। अरे दत्त बाड़ीर ছেলের বিয়ে বলে কথা, कुछ अलग तो होगा ही। अरे रुक क्यों गए आप लोग, बचाओ। সৃজন, ওদের এগুলো একটু থামাতে বলবেন প্লিজ, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। কি কথা বলো। আমি আপনাকে অনেকখানি বিশ্বাস করে আমার ভবিষ্যৎ আপনার সঙ্গে জড়িয়ে ফেলেছি সৃজন। এবার অন্তত আমাকে সত্যিটা বলুন, সুইটি বৌদি আপনার স্ত্রী নন?
আপনাদের বিয়েই হয়নি এসবের মানেটা কি? তাহলে সুইটি বৌদি কে? কেনই বা আপনার স্ত্রীর পরিচয় আপনাদের বাড়িতে পড়ে রয়েছে? সুইটি রঘুনাথপুরের ঠগ জোচ্চোর। ও আমাকে ফাঁসিয়ে দত্তবাড়িতে এসে ঢুকেছে। কি বলছেন? এই রঘুনাথপুরটা কোথায়? আর আপনাকে ঠকিয়ে দত্তবাড়িতে এসে ঢুকেছে মানে? প্লিজ সৃজন, আমাকে পুরোটা গোড়া থেকে বলুন। গোড়া থেকেই বলবো পূর্ণা, শুধু তোমার অংশটা বাদ দিয়ে। এই পুরো ঘটনাটার সাথে যে তুমিও জড়িয়েছিলে, কিন্তু সেসব এখন তোমার মনে নেই। আর সেই কথা মনে করানোর সময় এখনো আসেনি। তোমায় জোর করে কিছু মনে করাতে গেলে তো আবার জোর করে মনে করাতে গেলে কিন্তু বিপদ আছে। ব্রেন স্ট্রোকের একটা চান্স থেকে যাচ্ছে। কি হলো সৃজন? আপনি চুপ করে আছেন কেন? বলুন না। মানে কিভাবে শুরু করব সেটাই ভাবছিলাম। কয়েক মাস আগে আমাদের শাড়ির কথার একটা অর্ডার এসেছিল, আর আমি একাই সেই অর্ডার দিতে গেছিলাম তাঁতিদের কাছে। ফেরার পথে সন্ধে হয়ে যায়। ড্রাইভার আমাকে সাবধান করেছিল, দাদা জানলা কাঁচগুলো তুলে দিন, সন্ধে হয়ে গেলে কি কি যে হয়। এবার তোদের মরার পালা। ওখান থেকে সুইটি আমাকে বাঁচিয়ে ওর বাড়িতে নিয়ে যায়। ওর বাবা দাদারা সেই রাতটা আমাকে ওখানে থাকতে দেয়। নতুন জায়গায় ঠিক করে ঘুম আসছিল না। তারপর হঠাৎ মাঝরাতে কান্নার আওয়াজ পেয়ে আমার ঘুমটা ভেঙে গেল। আর বাইরে বেরিয়ে এসে দেখি সুইটি কাঁদছে। বৌদি ভাই এরকম করছে কেন? কিছু মনে পড়লো নাকি? তারপর ওকে কাঁদতে দেখে আপনি কি করলেন সৃজন? অনেক রাত হয়ে গেছিল, আমি আর বিশেষ কথা বাড়াইনি। পরের দিন সকালে আমি ক্রিকেট খেলছিলাম, আর ঠিক সেই সময় কয়েকটা ছেলে আমাকে এসে ডাকলো আর ডেকে বললো যে ওরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছে, ওখানে আমাকে হিরোর রোল করতে হবে। খেলা থামা। কেন রে ভাই, কি হয়েছে? দাদা দাদা একটা বিপদ হয়েছে। আমরা না একটা ওই শর্ট ফিল্ম করছিলাম। আরে বাস, বরানগর থেকে আমাদের হিরো আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে না ঝুলিয়ে দিয়েছে জানেন। আপনার এত ভালো চেহারা, আমাদের হিরোর পার্টটা করে দিন না দাদা। রোল ক্যামেরা অ্যাকশন। আরে সামলে কি কেউ ওই সুইটি বাবাকে খবর দে, গিয়ে বল শহরে বাবু আমাদের সুইটিকে বিয়ে করেছে। যদি এ বিয়ে না মানিস কুপিয়ে খুন করব। মেয়েটা গ্রামে গেলে ওখানে সবাই ওকে মেরে ফেলবে, এই ভেবে আমি ওকে দত্তবাড়িতে নিয়ে এসেছিলাম। আর তখন আমরা সবাই বলেছিলাম এই সুইটিকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু তখনও ভিজে বেড়ালটি হয়ে বাড়ির সবাইকে পা ধরেছে। হ্যাঁ, পা ধরে বলেছে যে ও কাউকে বিরক্ত করবে না, বাড়ির এক কোনায় পড়ে থাকবে। হ্যাঁ, ওর কোনো দাবি দেওয়া নেই, এমনকি ওর নাকি চাকরি বাকরি খুঁজবে। এক্স্যাক্টলি, ও বলেছিল কিছু একটা পেয়ে গেলে ওই দত্তবাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। কিছু হয়েছে পর্ণা?
ঠিক ঠিক বুঝতে পারছি না সৃজন, কিন্তু কেন মনে হচ্ছে এই ঘটনাটা আমার খুব চেনা। আমি যেন কোথাও দেখেছি।